বন্ধুরা দেখো রসমালাই রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে। একদম সাবুদানা দিয়ে যে বানাইছি মনেই হয় না, মনে হইতেছে দোকানে যে ছানা দিয়ে মিষ্টি বানায় সেইভাবেই মিষ্টি বানাইছি। দেখলে পরে একটু মনেই হয় না, কত সুন্দর হয়েছে। খাইতে যে এত স্বাদ লাগে দারুণ, মানে বলার মতন নাই। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খায় দেখো, সবাই খায়া খুব ভালো পাইব। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুন সাবুদানা দিয়ে রসমালাই। তো রসমালাইটা আমি কীভাবে বানাই আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, রসমালাই লিগে আমি ছোট সাবুদানা নিয়ে নিছি 1 প্যাকেট। সাবুদানাটা আমি মিক্সি জারে দিয়ে দিব। তোমরা চাইলে বড় সাবুদানা নিতে পারবা, কিন্তু রসমালাই লিগে ছোটো সাবুদানাটাই খুব ভালো হয়। এর মধ্যে সামান্য পরিমাণ 1 চামচ চিনি দিয়ে দিব। পরিমাণ অল্প একটু লবণ দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, লবণটা অপশনাল রইল। আমি আবার লবণটা দিলাম, লবণটা দিলে পরে খাইতে খুব ভালো লাগে। এখন মিক্সিং জারে মুখটা ভালোভাবে লাগাইয়া ভালো করে সব উপকরণগুলি ভালো করে পেস্ট করে নেব। সব সাবুদানাগুলো দেখো কি সুন্দর পেস্টি আছে, নেড়ে নেব। এটা এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। বেশ সুন্দর করে আমি শক্ত করে মাইখে নিয়েছি। এখন আমি গোল গোল করে লাড়ুর মতন বানাই নেব। এইটুক করে নিয়ে নিলাম। এখন ভালো করে চাইপা চাইপা জোরে জোরে করে গোল গোল করে লাড়ু একটা শেপ মতন দিয়ে নেব। এইভাবে বড় বড় করে একটা করে সব বানাই নেব। এইভাবে সব একটা একটা বানিয়ে তোমরা দেখাইতেছি। বন্ধুরা, সবগুলি লাড়ু আমি বানাই নিয়েছি, চোকাটা ধরাই নিব। বন্ধুরা, কড়াইটা বসা নিচ্ছি, এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধের মধ্যে দেওয়ার লিগে 2টা তেজপাতা নিয়ে নিয়েছি আর 3টা এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা ফাটাই নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিব। ভালো করে দুধটা জাল করে নিব। আধা বাটি চিনি নিচ্ছি, দুধের মধ্যে দিয়ে দেবো। বেশ সুন্দর করে দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। বেশ সুন্দর করে দুধটা জাল হয়েছে, বানায় রাখা লাড়ুগুলা একটা করে সব দিয়ে দিই। বন্ধুরা,
এভাবে যদি তোমার সাবুদানা দিয়ে রসমালাই বানায় খাও, জীবনে আর ভুলতে পারবো না। খাইতে যে এত স্বাদ লাগে, বানায় না খাইলে তোমরা বুঝতেই পারবে না। বাচ্চারা খায় যে কি ভালো পাইবো। তোমরা বাড়িতে এভাবে বানায় খায় দেখো, আর আমাদের কমেন্ট করে জানাইও কেমন লাগে খায়। বন্ধুরা, অল্প একটু গরম দুধ বাটির মধ্যে উঠাই নিমু। এর মধ্যে 1 চামচ গুঁড়া দুধ মিক্স করে নিন। বন্ধুরা, রসমালাইটা আমার একদম রেডি হয়েছে গা। দেখো কি সুন্দর পারফেক্টভাবে হয়েছে গা, রেডি। দুধটা একদম শুকায় ঘন হয়েছে গা। এখন আমি নামাই ফেলাম। দেখো কত সুন্দর বড় বড় হয়েছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি নামাই ফেলাম। বন্ধুরা দেখো কত সুন্দর, তোমাদেরকে আমি দেখাইলাম সাবুদানা দিয়ে মিষ্টি বানাইয়া। দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও খুব দারুণ স্বাদ লাগবো। তোমরা যদি বাড়িতে এভাবে বানায় খাও, কোনো মিষ্টি কুটুমটা যদি দাও, আসলে পরে খাইয়া কেউ কইতেই পারবো না এটা সাবুদানার যে রসগোল্লা কিংবা রসমলাই। দেখো দেখতে কত সুন্দর দেখা যেতেছে। বাচ্চারা খাইয়া খুবই ভালো পাইবো। আর আমার এই রসমালাই রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট করে অবশ্যই জানাইও। বন্ধুরা, আমার এই সাবুদানা দিয়া বানানো রসমালাই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।